Assalamu alaikum everyone. How are you all? Today we discuss about the 67. Start by the name of Allah. Today we learn about causative verb make. Causative verb make এর ব্যবহার শিখব আমরা আজকে। পজিটিভ ভার্ব মেক তখনই ব্যবহার করা হয় যখন কাউকে দিয়ে করিয়ে নেওয়া বোঝায়। কাউকে দিয়ে করিয়ে নেওয়া বোঝায়। কাউকে দিয়ে করিয়ে নেওয়া বোঝায়। মেকের চারটা ফর্ম আছে বা রূপ আছে, আলাদা আলাদা ভাবে ব্যবহার আছে। এমএকেই মেক, মেক্স, মেড পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে মেড ব্যবহৃত হয় এবং উইল মেক ফিউচার টেন্সগুলোতে ব্যবহৃত হয়। এই মেক কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া কজেটিভ ভার্ব হিসেবে আমরা কেন শিখব? আমাদের এসএসসি বা এইচএসসি বা অনার্স মাস্টার্স বা তার উপরে যে কোনো গবেষণাধর্মী পড়াশোনায় সারা পৃথিবীতে পজিটিভ ভার্ব মেক শিখতে হবে। এই ধরনের স্পেসিফিক আলোচনা যারা আজকে প্রথম শিখছিস, দেখছিস, তারা আরো বেশি এনজয় করবা, রেসপন্স করবা, আমাকে জানাবা ইনশাআল্লাহ। যারা প্রথম দেখছেন তারা এনজয় করো এবং শেখো, এবং এইভাবে আরো অনেকগুলো গ্রামাটিক্যাল টপিক শিখতে হবে। তাহলে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা শেখা আমাদের জন্য অনেক সহজ হবে। ইনটু ওয়ার্ড মেক প্লাস ভার্ব ওয়ান। মেক ব্যবহৃত হয় ওয়ার যুদ্ধ করা, সিং গান গাওয়া, বিল্ড নির্মাণ করা, কুক রান্না করা। এখন যদি আমি বলতে চাই যুদ্ধ করানো, গান গাওয়ানো, নির্মাণ করিয়ে নেওয়া এবং রান্না করিয়ে নেওয়া, তাহলে আমরা সরাসরি যুদ্ধ করার ইংরেজি লিখেছিলাম ওয়ার, আর যুদ্ধ করানো হবে মেক ওয়ার। সিং গান গাওয়া, মেক সিং গান গাওয়ানো, বিল্ড নির্মাণ করা, মেক বিল্ড নির্মাণ করিয়ে নেওয়া, কুক রান্না করা, মেক কুক রান্না করিয়ে নেওয়া। মানে ইন টু ওয়ার্ডস যখন দুইটা শব্দ মিলে কোনো কিছু করিয়ে নেওয়া হবে, এরকম আলোচনা তৈরি হবে, তখন আমরা মেক এবং মূল ভার্বটা ব্যবহার করব। তাহলে পাশাপাশি মেকের পরে মূল ভার্ব আসলে ওই ভার্বটাকে করিয়ে নেওয়া অর্থ তৈরি হবে। হ্যাঁ, আমি যুদ্ধ করিয়ে নিব, নিজে থেকে করব না। আমি গান গাইয়ে নিব, নিজে থেকে গাবো না। বিল্ড নির্মাণ করিয়ে নিব, নিজে থেকে নির্মাণ করব না। কুক রান্না করা, আমি কাউকে দিয়ে রান্না করিয়ে নিব, তখন বলবো আই মেক কুক, আমি রান্না করিয়ে নিয়েছি। এবং ইন সেন্টেন্স সবসময় যে শুধু মূল ভার্বের উপরে প্রভাব বিস্তার করে মেক তা না। কাউকে দিয়ে করিয়ে নেওয়া, কোনো কিছু করিয়ে নেওয়া, কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে এটা একটা সেন্টেন্সের মধ্যেও ব্যবহৃত হতে পারে। যেমন হি মেক্স আস লাফ, সে আমাদেরকে হাসায়। আই মেক ইউ ফিল বেটার, আমি তোমাকে খুব ভালো অনুভূতি প্রদান করতে পারবো বা পারি। সুমাইয়া উইল মেক মি ফিল হ্যাপি, সুমাইয়া আমাকে হ্যাপি করতে পারে। দ্য টিচার মেড আস স্পিক ইংলিশ, শিক্ষক আমাদেরকে ইংরেজি শিখতে সহায়তা করেছিল। সাদিক মেড ইউ লার্ন ইংলিশ, সাদিক তোমাকে ইংরেজি শিখতে সহযোগিতা করেছিল বা শেখাইছিল, এরকম কিছু একটা। এই আমাদের মেকের চারটা রূপের চার ধরনের ব্যবহার। যেমন মেক, মেক্স, এখানে মেক্স আছে, এখানে এস অতিরিক্ত আছে, এটা শুধু মেক। তারপরে উইল মেক, তারপরে মেড পাস্ট ফর্ম, এই তো। তারপরে সে যে কাজটি করিয়ে নেবে তার সাথে কানেক্ট হবে। এখানে লার্ন, এখানে স্পিক, এখানে ফিল, এখানেও ফিল, এখানে লাভ ভার্বকে কানেক্ট করতেছে। এইভাবে ইন সেন্টেন্সে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে মেক ব্যবহৃত হয়। আর এখানে কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে ইনটু ওয়ার্ডসে কিভাবে মেক ইউজ হয়, মেক ওয়ার, মেক সিং, মেক বিল্ড, মেক কুক, উদাহরণগুলোতে
দেখানোর চেষ্টা করলাম। ইউ আর অল কানেক্টেড টু ইংলিশ ইউনিভার্স উইথ অ্যাডভোকেট সাদিক। আজকে 19/4/2025 রেডি। দেখা হবে ইনশাল্লাহ ধারাবাহিক কোনো না কোনো ক্লাসে ভবিষ্যতে আপনাদের সাথে, তোমাদের সাথে, তোদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো থাকবা। টাটা, আসসালামু আলাইকুম।